সন্তানেরা তাদের বাবা মাকে কি করে না, খাবার দেয় না স্ত্রীর জন্য। আর যে বাবা মা এত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করেছে, ওই বাবা মাও কিন্তু ওই হাসরের ময়দানে কাজে আসবে না। আপনার এত শখের বন্ধু কাজে আসবে না, আপনার কোটি কোটি টাকা কাজে আসবে না। ওই জায়গায় একমাত্র কাজে আসবে আপনার আমল আর হুব্বে মুস্তাফা। ঠিক না? الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك سيدي سيدي يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، الصلاة والسلام على محمد صلى الله تعالى عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله مولانا নবীজি আপনার ভালোবাসায় আল্লাহ রহমত পাওয়া যায়। নবীজি আপনায় ভালোবাসিলে আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা لا إله إلا
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও মাবুদ মওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো আজকের মাহফিল কবুল করো তোমার দয়ার নবীর ওসিলা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহ আল্লাহ মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ কোটি দুরূদ ও সালাম ওই রব্বুল আলামিনের দরবারে, যার কারণে আমরা আজকের এই মাহফিলের মধ্যে উপস্থিত হতে পেরেছি। সাথে সাথে দুরূদ ও সালাম পেশ করছি ওই মহান নবী পাকের কদম মুবারকের মধ্যে, যে রসুলকে সৃষ্টি না করলে এই পৃথিবীটা আমার আল্লাহ সৃষ্টি করতো না, যেই নবীকে সৃষ্টি না করলে আজকে আমরা এই মাহফিলের মধ্যে উপস্থিত হতে পারতাম না, এত সুন্দর পৃথিবীর চোখ আমরা দেখতে পারতাম না। জবানটা বলে বলেন ঠিক কিনা? মদির মনোযোগ, সময় সংক্ষিপ্ত, তাই আমি আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আপনারা জবান খুলে বলুন আমাদের হায়াতের মালিককে, আমাদের রিজিকের মালিককে, আমাদের পালন কর্তাকে। রব্বুল আলামিন আপনাকে আমাকে এত মহব্বত করে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ কারো ইবাদত করে না, আমার আল্লাহ কারো বন্দেগী করে না, আমার আল্লাহ কারো হুকুম মেনে চলে না। এই পৃথিবীর মধ্যে একমাত্র হুকুম চলে কার? জবান খুলে বলুন হুকুম চলে কার? আমার আল্লাহ আপনাকে আমাকে সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কথা মান্য করার জন্য। জবানটা খুলে বলুন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসেন, তার হাবিবুল্লাহকে কত মহব্বত করেন। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, মালাকুনের বহু বচন হচ্ছে মালাইকা। মালাকুন মানে হলো একজন ফেরেশতা, আর মালাইকাতুন মানে হলো সকল ফেরেশতা। আমার আল্লাহ যতটা ফেরেশতা সৃষ্টি করেছেন, যতজন ফেরেশতা সৃষ্টি করেছেন, সমস্ত ফেরেশতা এই মালাইকাতুনের অন্তর্ভুক্ত। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমি আল্লাহ, শুধু আমি আল্লাহ একা না, ওয়া মালাইকাতাহু, সমস্ত ফেরেশতাগণকে নিয়ে। এই বাক্যটা হচ্ছে জুমলা ইসমিয়া, এটা হচ্ছে চিরস্থায়ী বোঝায়, স্থায়ী বোঝায়। আমার আল্লাহ বলে, ও বান্দারে বান্দারে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমি আল্লাহ আমার সমস্ত ফেরেশতাগণকে নিয়ে। ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা মুজাররির সিগা, এটি বর্তমান
ভবিষ্যৎকালকে বোঝায়, অর্থাৎ রিডিং এবং উইল রিড বোঝায়। রিডিং মানে হচ্ছে যেটা চলতেছে কন্টিনিউ, আর উইল রিড মানে হচ্ছে যেটা ভবিষ্যৎকালকে বোঝায়। এই ইউসাল্লুনা শব্দটি দুইটি অর্থ বহন করে, একটি হলো চলতেছে আর একটি হলো চলতে থাকবে। আমার আল্লাহ বলে ইউসাল্লুনা আলান নবী, আমি আমার সমস্ত ফেরেশতাগণকে নিয়ে আমার বন্ধু নবীর উপর দুরূদ শরীফ পড়তে থাকবো। ও বন্ধুরে আমার, আমার আল্লাহ বলে আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়তে থাকবো। এরপরে আমার আল্লাহ সম্বোধন করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বেঈমানদেরকে বলে নাই, আমার আল্লাহ মুসলমানদেরকেও বলে নাই, আমার আল্লাহ কোনো মুশরিকদেরকে আহ্বান করে বলে নাই, আমার আল্লাহ কোনো বেদাতীদেরকে বলে নাই। আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সল্লু, তোমরা কি করো? দুরূদ পড়ো। সল্লু শব্দটি হলো আমরের সিগা। ও বাবা, সল্লু মানে হলো আল্লাহর নির্দেশ। যেই জায়গার মধ্যে আল্লাহর আদেশ বোঝাই, যেই জায়গার মধ্যে আমার আল্লাহর নির্দেশ বোঝাই, ওই কাজটা বান্দার জন্য করা হয়তো বা ফরজ, না হলে ওয়াজিব। জবানটা খুলে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন সল্লু, ও ঈমানদারেরা সল্লু, তোমরা আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ো। এই জন্য বন্ধু, জীবনে নবীর উপর একবার দুরূদ শরীফ পড়া হলো ফরজ। এই দুরূদ কতটুকু ফজিলত? ও বন্ধু, ও বন্ধুরে, এই দুরূদ শরীফ আমরা যে নামাজের মধ্যে পড়ি, এই দুরূদ শরীফ পড়া হলো সুন্নাত। আর আমরা অন্যান্য সময় যে দুরূদ পাঠ করি, এটি হলো মুস্তাহাব। আর কোন মজলিসের মধ্যে যখন নবী পাকের নাম প্রথম নেওয়া হয়, ওই সময় দয়াল নবী, মায়ার নবী দুরূদ শরীফ পড়া হলো। দুরূদ শরীফ প্রথমে একবার পড়া হলো ওয়াজিব। তাহলে এই দুরূদ শরীফের সওয়াব আছে না নাই? কতটুকু ফজিলতপূর্ণ দুরূদ! ও বন্ধু, বন্ধুরে, দুরূদে পাক স্বয়ং আল্লাহ পড়েন। দুরূদে পাক আমার আল্লাহর সমস্ত সাহাবায়ে ফেরেশতারা পড়েন। এই দুনিয়াটা একদিন ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, যত বিল্ডিং রয়েছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, একদিন কিয়ামত হবে। কিয়ামত হওয়ার পরে সমস্ত আল্লাহর সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবে একমাত্র ফেরেশতারা। আমার আল্লাহ বলবে ও আজরাইল, আর কে কে জীবিত রয়েছে? আজরাইল বলবে আল্লাহ গো, দুনিয়ার সব মানুষকে তো আমি ধ্বংস করে দিই, সব মানুষ তো সব মানুষের প্রাণ নিয়ে নিয়েছি। আল্লাহ বলবে আজরাইল, তাহলে আর কারা বেঁচে আছে? আজরাইল বলবে ও আল্লাহ, আপনার সমস্ত ফেরেশতাগণ ছাড়া আর কেউ পৃথিবীর মধ্যে বেঁচে নাই। তাহলে বোঝা গেল এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ বলবে আজরাইল, যাও এবার তুমি এক এক করে ফেরেশতাদের জান কবজ করো। আজরাইল আরশের ফেরেশতাদের জান কবজ করবে। আজরাইল জান্নাতের ফেরেশতাদের জান কবজ করবে। আজরাইল জাহান্নামের ফেরেশতাদের জানকে আজরাইল কবজ করে দিবে। এবার আজরাইলকে আল্লাহ বলবে আজরাইল, ও আজরাইল, আর কারা কারা বেঁচে রয়েছে? আজরাইল বলবে আল্লাহ গো, আর মাত্র হযরতে জিবরাইল, মিকাইল এবং ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে আছে। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আল্লাহ ডাক দিয়ে বলবে আজরাইল, ও আজরাইল, যাও তুমি আবার জিবরাইলের জান কবজ করো। আজরাইল জিবরাইলের জান কবজ করে দিবে। এরপরে আজরাইল মিকাইলের জান কবজ করে দিবে। এরপরে আজরাইল ইসরাফিলের জান কবজ করে দিবে। আল্লাহ আবার বলবে আজরাইল, ও আজরাইল, আর কে বেঁচে রয়েছে? এবার আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ, দোয়া তো কেউ বেঁচে নাই, শুধুমাত্র আমি আজরাইল রয়েছি। এরপর আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে বলবে আবার তুমি
আলাইহিস সালাম। ও বন্ধুরে আজরাইল তারপরে তার নিজের রূহটাকে কবজ করে দিবে। এবার জবান খুলে বলুন, এরপরে আল্লাহর সৃষ্টির কেউ বেঁচে থাকবে না। মানুষও নাই, জিনও থাকবে না, ফেরেশতারাও থাকবে না। সীমিত সময়ের জন্য আমার আল্লাহ সমস্ত সৃষ্টিকে কি করে দেবেন? ধ্বংস করে দেবেন। কিন্তু সমস্ত সৃষ্টি যদিও ধ্বংস, তো ওই সময়ও একজন থাকবে। জবানটা খুলে বলুন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ও বন্ধু, আল্লাহ বলেছেন ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ আমার বন্ধুর উপর দুরূদ শরীফ করতেই থাকবো। দুনিয়ার মধ্যে যখন কেউ থাকবে না, মানুষ থাকবে না, ফেরেশতা থাকবে না, জিন থাকবে না, নাই নাই কোনো কিছু নাই, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন থাকবে। আর ওই সময় সীমিত সময়ের জন্য রব্বুল আলামিনের জিকির বন্ধ হয়ে যাবে। কিন্তু ওই সময়ও হাবিবুল্লাহর দুরূদ একটা সেকেন্ডের জন্য বন্ধ হবে না। জবানটা খুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ। তাইলে দুরূদের দরকার আছে না নাই? এই দুরূদ শরীফ কি ফজিলত পূর্ণ কি পূর্ণ না? এই দুরূদ শরীফ যারা পড়বে তারাই কামিয়াব হয়ে যাবে, আর এই দুরূদ শরীফ যারা পড়বে না তারাই ধ্বংস হয়ে যাবে। জবানটা খুলে বলুন, ঠিক কিনা? ও বন্ধুরে আমার, ও বন্ধুরে, হাদিস শরীফের মধ্যে কত চমৎকার ভাষাই রয়েছে। আমরা নামাজ পড়ি কি পড়ি না? রোজা রাখি কি রাখি না? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, জিকির আজকার করে, দান সদকা করি কি করি না? কুরবানি করি কি করি না? আমরা বিভিন্ন ইবাদত বন্দেগী করি। সমস্ত বন্দেগী করার পরে এই বন্দেগীগুলা কিন্তু আল্লাহর দরবারে পৌঁছায় না। তার প্রমাণ হচ্ছে হাদিস শরীফের মধ্যে রয়েছে, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি। বান্দা যেই সমস্ত কাজ করে, ওই কাজগুলো আসমান এবং জমিনের মধ্যে অবস্থান করে, কি করে? অবস্থান করতে থাকে। লা ইয়াসআদু মিনহু শাইউন, কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না। মানুষ নামাজ পড়ি, রোজা রাখে, কুরবানি করে, হজ করে, যাকাত আদায় করে, কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না। হাত্তা ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাবারকা তাআলা নবীকে কত পছন্দ করে, কত ভালোবাসে দেখেন। তুসাল্লি আলা নাবিয়িকা, বর্ণনা করতেছেন, তুসাল্লি আলা নাবিয়িকা, যতক্ষণ না পর্যন্ত হাবিবুল্লাহর শানে দুরূদে মুস্তফা পাঠ করা না হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক কোন বান্দার কোন আমল ইবাদত আল্লাহ পাকের দরবারের মধ্যে পৌঁছায় না। বলনা সুবহানাল্লাহ। তাইলে নামাজ আমরা পড়ব, নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত যারা আদায় করি, এই হাদিসের মধ্যে রয়েছে যে আসমান এবং জমিনের মধ্যখানে বান্দার আমলটা কি থাকে? ঝুলে থাকে। ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারের মধ্যে পৌঁছায় না, যতক্ষণ না পর্যন্ত বান্দা তার নবী প্যারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ না পড়ে। বলনা সুবহানাল্লাহ। তাহলে এই দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? এই দুরূদ শরীফের ফজিলত আছে না নাই? এই দুরূদ শরীফ যারা পড়বে তারাই সফল কাম। জবানটা খুলে বলেন, ঠিক কিনা? একদা হযরতে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে জুজুলি, ওনার নাম কি? আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে জুজুলি। এই দুরূদ শরীফের পাওয়ার দেখেন। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে জুজুলি আল্লাহর একজন বুজুর্গ লোক, আল্লাহর একজন প্রিয় মেহবুব বান্দা। তিনি কি করলেন? আফ্রিকার মরুভূমির কোনো একটা গ্রামের মধ্যে পৌঁছালেন। রাস্তার মধ্যে কি হয়ে গেল? জোহরের সময় হয়ে গেল। জোহরের সময় যখন হয়ে গেল, তিনি কি করতে লাগলেন? পানি খুঁজতে লাগলেন। ডান দিকে যাই পানি পাই না, বাম দিকে যাই পানি পাই না।
পানি পাই না, একটু সামনে গিয়ে তালাশ করে পানি পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে তিনি একটি কূপ পেলেন। কি পেলেন? একটি কূপ পেলেন। তার সঙ্গে তার সফরকারী সাথীরা ছিল, মুরিদরা ছিল। ওই আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে জুবলি কূপের কাছে গেলেন। কূপের কাছে গিয়ে দেখতে পেলেন ওই কূপের পানি কূপের অনেক নিচের মধ্যে রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার, নবীর দুরূদের কি পাওয়ার, নবীর দুরূদের কি পাওয়ার একটু শুনে যান। এবার আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে জুবলি রাহমাতুল্লাহি আলাইহি অনেক চেষ্টা করতে লাগলেন পানি আর কিভাবে সংগ্রহ করা যায়। ওই কূপের মধ্যে রশিও ছিল না, কোনো বালতিও ছিল না। এই জন্য তিনি কি করতে পারলেন না, পানি সংগ্রহ করতে পারতেছেন না। ওই কূপ থেকে অল্প কিছু পরেই একটা বাড়ি ছিল। ওই বাড়ির মধ্যে একটা 7-8 বছরের মেয়ে ছিল। কই বছরের বাবা? 7-8 বছরের মেয়ে। কি পরিপূর্ণ বুঝবান নাকি বুঝবান না? ওই মেয়েটা দেখলো হুজুর এই কূপের মধ্যে তিনি কি যেন তালাশ করতেছেন। ওই মেয়েটা তার বাসা থেকে আসলেন, আয়েশা বললেন হুজুর গো আপনি কি খুঁজতেছেন? ওই মেয়েটা যখন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ জুবলিকে বললেন হুজুর আপনি কি তালাশ করতেছেন? এইবার হুজুর জুবলি রাহমাতুল্লাহ আলাইহি বলে মেয়ে আমি মুসাফির, অনেক পথ পাড়ি দিয়ে আসলাম, দুপুরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, হুজুর আমি কি করতে পারি? এবার আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে জুবৈর বলে কূপের মধ্যে পানি আছে কিন্তু অনেক দূরে। এবার মেয়েটা বলল হুজুর আপনি এত বড় একজন বুজুর্গ লোক, সামান্য পানি কূপের নিচে রয়েছে, আপনি এই পানিটা তুলতে পারতেছেন না। এই বলে বাচ্চা মেয়েটা হাসি দিল, তারপরে বলল দাঁড়ান আমি ব্যবস্থা করতেছি। ওই মেয়েটা কি জানে কইরা ওই কূপের মধ্যে থুতু দিলেন। কি দিলেন? যেই মাত্র কূপের মধ্যে থুতু দিল গো, সঙ্গে সঙ্গে কূপের পানি কূপের প্রদেশ থেকে একেবারে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে জুবলি রাহমাতুল্লাহ আলাইহি এর কাছে চলে আসছে। বলেন না সুবহানাল্লাহ। আবার জুবলি রাহমাতুল্লাহ আলাইহি ওই পানি দ্বারা উযু করলেন। সফর সঙ্গে সবাই উযু করার পরে তারা কি করলেন? নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে ওই বুজুর্গ লোক ভাবলেন হায় 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 হায়, কূপের এত নিচের মধ্যে পানি রয়েছে, আমি তুলতে পারলাম না। ওই বাচ্চা মেয়েটা কি এমন আমল করে, কোন কাজ করে, যার বদলতে সে থুতু দেওয়ার সঙ্গে সঙ্গে পানি উপরে চলে আসছে। এবার বুজুর্গ লোক নামাজ শেষ করার পরে ওই বাচ্চা মেয়ের বাসার মধ্যে সামনে গিয়ে ওই বাচ্চা মেয়েটাকে ডাক দিচ্ছে। এবার বাচ্চা মেয়েটাকে দরজায় যখন করাঘাত করলো, ওই মেয়েটা বুঝতে পারলো এটা জুবলি রাহমাতুল্লাহ আলাইহি। এরপরে মেয়েটা বলল হুজুর কিসের জন্য ডাকতেছেন? এইবার জুবলি রাহমাতুল্লাহ আলাইহি বলে মেয়ে গো তুমি কোন এমন কাজ করো, কোন এমন ইবাদত করো, তুমি মাওলাকে কিভাবে তুমি সন্তুষ্ট করতে পেরেছো, এই সাধনা তুমি কিভাবে করেছো? তোমাকে আল্লাহর দোহাই, দয়াল নবীর দোহাই, তুমি আমাকে একটু বলে দাও কিভাবে তুমি এই সাধনা সফল করেছো। ওই পেছে এই বাচ্চা মেয়েটা বলে হুজুর হুজুর গো আপনি যদি দয়াল নবীর উসিলা না দিতেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উসিলা যদি না দিতেন, আমি আপনি জুবলিকে বলতাম না আমি কোন ইবাদতের মাধ্যমে এই সাধনা করেছি। বলেন না সুবহানাল্লাহ। ওই পেছে মেয়ে বলল হুজুর ও হুজুর গো, যেই নবীর না বানাইলে কুল কায়নাত বানাইতো না, যেই নবীর না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্র বানাইতো না, এমন কি আমি মেয়েটাকে বানাইতো না। ওই কামলেওয়ালা নবীর উপরে আমি শুধু অধিকারে দুরূদ শরীফ পড়তেছি, পড়তেই থাকি পড়তেই থাকি পড়তেই থাকি। এই দুরূদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে এই সাধনার মালিক বানিয়ে দিয়েছে। বলনা সুবহানাল্লাহ।
তাহলে এই দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? জবানটা খুলে বলুন আছে না নাই? এবার বন্ধুরা আমার, আরেকটি রিওয়ায়াতের মধ্যে রয়েছে হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় একজন লোক অনেক পাপিষ্ঠ, আল্লাহর প্রদত্ত পথে সে চলে না, সে মুসা আলাইহিস সালামের নির্দেশিত পথে চলে না, সে পাপাচারের মধ্যে লিপ্ত, গুনাহ করে। ওই বান্দাটা যত রকমের গুনাহ রয়েছে গুনার মধ্যে লিপ্ত, সে জিনার মধ্যে লিপ্ত রয়েছে। এই বান্দাটাকে সমাজের কেউ ভালোবাসে না। আপনারা বলেন, আমাদের সমাজে যদি কেউ জিনার মধ্যে লিপ্ত থাকে, হারাম কাজে লিপ্ত থাকে, আমরা কি তাকে ভালোবাসি নাকি ঘৃণা করি? ওই মুসা নবীর সময়ের ওই ব্যক্তিটা, তিনি বিভিন্ন পাপাচারের মধ্যে লিপ্ত থাকতেন, যত রকমের পাপ ছিল তিনি করতেন। ওই ব্যক্তিটা যখন মারা গেল, কি করলো? মারা গেল। সমাজের লোক তাকে দাফন করে নাই। আমরা যেভাবে মানুষ মারা গেলে তার পাশে আমরা বসে বসে কালেমা পড়ি, কালেমা শাহাদাত পড়ি, সূরা পড়ি, কুরআনুল কারীম তেলাওয়াত করি, ওই বান্দাটাকে কত সুন্দর করে যত্ন করে গোসল করাই, জানাজাতে কত যত্ন করে দাফন করি। ওই পাপী ব্যক্তিটাকে ওই জামানার লোকেরা কি করে না, সেইভাবে যত্ন করে দাফন করে নাই, গোসল করাই নাই, জানাজা দেয় নাই। ওই পাপী লোকটাকে কি করলেন? একটা মহিলার স্তূপের মধ্যে ফেলে দিলেন। কন্যা নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ওই সময় কি করলেন? মুসা নবীকে বললেন, মুসা রে, ও মুসা। মুসা নবীকে আমার আল্লাহ ওহী দিচ্ছেন, বলতেছেন, মুসা তোমার একজন উম্মত, সে অনেক পাপী, সে অনেক বদকার, বদকার পাপী, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই, ওকে তোমার উম্মতেরা কি করেছে? ময়লার স্তূপের মধ্যে ফেলে দিয়েছে। যাও তুমি তাকে সেখান থেকে এনে পরিষ্কার করে গোসল করিয়ে তারপর দাফন করো। আমার আল্লাহ বলে, আল্লাহ গো, ও আল্লাহ, সে তো পাপী বান্দা, সে তো গুনাহগার, তাহলে কেন তাকে আবার পুনরায় সুন্দর করে দাফন করাবো? আমার আল্লাহ বলে, কারণ আছে, তুমি তাকে নিয়ে পুনরায় ওই মহিলার স্তূপ থেকে নিয়ে দাফন করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই মুসা নবীকে করলেন, ওই বান্দাটাকে মহিলার স্তূপ থেকে তুলে নিয়ে গোসল করালেন। গোসল করানোর পরে দাফন করলেন। মুসা নবী কই, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার এই পাপী বান্দাটা এমন কোন কাজ করেছে যার কারণে তুমি তাকে সম্মান দিয়েছো? এবার আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা গো, ও মুসা, যদিও বা সে বদকার, যদিও বা সে অনেক পাপী, যদিও বা সে আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই, কিন্তু সে একদিন কি করেছিল? তাওরাত কিতাব যখন পড়তেছিল, আমার বন্ধু নবীর নাম মোবারক যখন সে পেয়েছিল, আমার বন্ধু নবীকে ভালোবেসে সে একবার দুরূদ শরীফ পড়ছিল। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, মুসা রে, যদিও বা সে পাপী, যদিও বা সে বদকার, যদিও বা সে গুনাহগার, কিন্তু আমার বন্ধু নবীকে সে ভালোবেসে দরুদ পড়েছে। এই জন্য আমি আল্লাহ আমার বন্ধু নবীকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তার জীবনের গুনাহ, সমস্ত গুনাহ ক্ষমা করে আমি আল্লাহ তাকে জান্নাতবাসী হিসেবে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে মুসা নবীর উম্মত যদি নবীর উপরে দরুদ পড়ার কারণে আল্লাহ যদি তাকে সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, আর আমরা হচ্ছে সেই নবীর উম্মত, তাহলে আমরা যদি সেই নবীর উপর দরুদ করি, আমার আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করবে কি করবে না? জবানটা খুলে বলে করবে কি করবে না? হাদিস শরীফের মধ্যে রয়েছে, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা মালাকান মিনাল মালাইকাতি আসমাআল খালাইকু ফাহুয়া কায়িমুন আলা কবরি। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার যত ফেরেশতা রয়েছে, সমস্ত ফেরেশতার মধ্যে থেকে একজন ফেরেশতাকে আমার নবী বলেন, সমস্ত ফেরেশতার মধ্যে থেকে একজন ফেরেশতাকে আমি নবীর রওজা পাকের মধ্যে কি করে দিয়েছেন? দায়িত্ব করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হাত্তা তাকুমা সাআতা, ওই ফেরেশতাটা কিয়ামতের আগ পর্যন্ত আমি নবী রওজা শরীফের মধ্যে থাকবে।
আর দায়িত্ব কি শুনেন, আমার নবী বলেন ফালাইসা আহাদুন মিন উম্মতি ইউসাল্লি আলাইয়া সালাতান, যে আমার উম্মতের মধ্যে যে উম্মত আমি নবীর উপর ভালোবেসে মহব্বত করে একবার কি করবে, দুরূদ শরীফ পড়বে, কি করবে, দুরূদ শরীফ পড়বে, ওই ফেরেশতা বলবে ইয়া আহমদ, নবী গো, নবী গো, ও আমার নবীজি, ফুলানুন ইবনে ফুলানিন বিইসমিহি ওয়া ইসমি আবিহি সাল্লা আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি নবীর উপরে অমুক অমুক ব্যক্তির অমুক ছেলে কি করেছে, দুরূদ শরীফ পড়েছে। কি বুঝলেন, যে দুরূদ পড়ে তার বাবার নাম সহ নবীর কাছে কি করা হলো, ঘোষণা করা হলো। ওই ফেরেশতা বলবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই চট্টগ্রামের কাজীর দৌড়ির মোহাম্মদ ইদ্রিস মিয়ার ছেলে মোহাম্মদ রুকুনুদ্দিন কি করেছে, দুরূদ শরীফ পড়েছে। আমার নবী বলে আমার যেই উম্মত দুনিয়ার যেই প্রান্তেই থাকুক না কেন, আমি হাবিবুল্লাহর উপর যখন দুরূদ শরীফ পড়ে ওই দুরূদ পাঠকারী সহ তার পিতার নাম আমি হাবিবুল্লাহর কাছে পৌঁছানো হয়। কন্যা সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।